হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 10টা 25। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখন মাঠের দিকে যাচ্ছি একটু কিছু সবজি আনার জন্য, যদিও আজকে হাটবার, বাট তোমার থেকে কিছু সবজি আনতে বারণ করেছি। এই খেতেই তো সব আছে, শুধু শুধু কেন কিনবে, বুঝলে? তাই আনতে বারণ করেছি। আর আজকে আমাদের ঘরে একটা অঘটন ঘটে গেছে। অঘটন বলতে মানে রান্নাঘরের ট্যাপটা খুলে গিয়ে পুরো আমি ভিজে গেছি। শাড়ি টাড়ি সব চেঞ্জ করতে হবে, যা তা অবস্থা। পুরো রান্নাঘর একবারে জলে জলে জলময় হয়ে গেছে। মিস্ত্রিকে কালকে ফোন করেছিলাম, সে বললো আজকে আসবো। আবার আজকে সকালে ফোন করলাম, এখনও আসেনি। বলছে আসবো, মুড়ি টুড়ি খেয়ে আসতেছি। এই হচ্ছে ব্যাপার। তো রান্নাঘর নিচের লাইনটা আবার বন্ধ করা হলো জলের, তো জন্য নিচে কর্তমশাই যে মাছটা জেনেছে তো কিছুই ধোয়া হয়নি, নিচে তো জল বন্ধ। বলে আসুক তারপরে ধোয়া হবে, ঠিক আছে? তো কি নেব ভাবছি। দিদি বাড়ি থেকে দেখি ওদের পালং শাক আছে, ওইখান থেকে কত মাসে বলছিল যে শিক পালং আনবে বলে। আমি বলছি আনতে হবে না, দিদি বাড়ি থেকে বলে যে নিয়ে যেতে। আমি তো কিছু আনি না, তুমি সব বাজার করে নিয়ে চলে আসবো বলে। দেখি ওদের যদি না থাকে তাহলে একটা বাঁধাকপি নিয়ে চলে যাবো এই বাড়ি থেকে, ঠিক আছে? চলো আবার পরে দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো অন্তত 1.5-2 মিনিট করে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো আবার পরে দেখা হচ্ছে। আমি কিন্তু কিছুই সবজি নিয়ে আসিনি, পুরো হাত ফাঁকা। বাড়িতে পেঁপে আছে, পেঁপের তরকারি করবো আজকে। 12:30 আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এই পনিরটা গ্যাসে করতেছি, তাও হয়ে এসছে আর কি। বাড়ি থেকে তো গেলাম, সবজি কিছু না নিয়ে ফিরে এলাম। কিছুই মনের মতন হচ্ছে, লাগছিল না, তো তাই নিয়ে আসিনি। কালকে বাঁধাকপি হয়েছে, আজকে পর বাঁধাকপি হবে, তো ওই জন্য আরও আমি কিছু সবজি আনিনি। বাড়ি গিয়েও ফিরে এসেছি। তারপরে আমি নিজেই একটু বাড়িতে যে সবজি ছিল সেগুলো চিন্তা ভাবনা করে করলাম। তো চলো কী রান্না করি। হচ্ছে পেঁপের তরকারি। শাশুড়ি মা কর্তমশাই ওরা পেঁপের তরকারি খেতে পছন্দ করে, তাই পেঁপেতে আর একটা বেগুন ভেজেছি, হাফ বেগুন ভাজা। আবার কেউ আমাদের পছন্দ করে না, শুধু শাশুড়ি মা ছাড়া, আর আমি একটু একটু খাই। আর এটা হচ্ছে বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু বেগুন সিম ওলকপি দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে ভাত, আলু ভাতে দিয়েছি। আর এইটা হচ্ছে পনিরের তরকারি। আর এই তরকারিটা হলেই আমার মেয়ের আর কিছু চাই না। ক্যাপসিকাম দিয়ে করেছি। বন্ধ করে দিলাম গ্যাসটা, হয়েই গেছে। এটা ধোঁয়া ওঠা পর এটা নামিয়ে নেব। এরকম শুধু ক্যাপসিকাম আর পনিরের তরকারি আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, তো ক্যাপসিকামগুলো বেশি খেতে পছন্দ করে। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, ছেলে তো স্কুলে গেছে। তো চলো আমরা পরে দেখা। দেখো বন্ধুরা, ক্যাপসিকাম পনিরের তরকারি রেডি। আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। চলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। হাট তো আজকে মাছ না হলেও কটমাসে হাট থেকে মাছটা নিয়ে আসে, 3 রকমের মাছ এনেছে। চলো তোমাদেরকে দেখাই। চিংড়ি মাছ, আর এদিকে আছে পমপ্লেট আর কাতলা আর কি। তো এই কিছুক্ষণ আগে জল ধরলাম, সেই যে পাইপ লাইন হয়ে গেছিলো। তারপরে জল ধরে ভাত বসালাম, মাছ ভাজলাম, এইসব অনেক কিছু করলাম। ঠিক আছে চলো। হচ্ছে বিকেল 4:38। তো এখন ছাদে এসেছি। সেই যে দুপুরে কী রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর তো সেভাবে কিছু করিনি। তো এখন ছাদে এসেছি, জামা কাপড় গুলাবো। আজকাল কাছে জল দেবো, কালকে দেবো, ঠিক আছে? সে কী মাছ নিয়ে এসছে সে আজকে, হাটবার ছিল, রান্না আজকে হবে না, আজকে নিরামিষ, তবুও কিনে আনি 3 রকমের আবার মাছ। আর গাছের লাল টুকটুকে স্ট্রবেরি পেকে আছে, কিন্তু সেটা খেতে পাচ্ছি না। যে আগে থেকে না ইঁদুর কামড় বসিয়ে দিয়েছিল, 2টো দাগ আছে, এই জন্য খাচ্ছি না। আর একটা স্ট্রবেরি হালকা লাল হয়েছিল, কালকে আমি তুলে রেখেছি আর কি আগে থেকে, যে ইঁদুরের কামড় বসে দিলে ওটাও আর খাওয়া যাবে না। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আবার দেখছি আবার একটা স্ট্রবেরি একটু লাল হয়েছে। প্রথমের মতো এইগুলো এত বড় হয়নি, এগুলো একটু ছোটো ছোটো। চলো দেখো বন্ধুরা, এই যে দেখো এই 2টো দাগ বসে না, ওই জন্যই লাল টুকটুক করছে, কিন্তু তবুও খেতে পারছি না। আর এইটা এর মাঝে একটা হয়েছিল হালকা লাল, আমি তুলে নিয়ে রাখছি। আর এই যে এটাও আবার আজকে আবার দেখছি এটাও লাল লাল হয়েছে, একটু হালকা হালকা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর ডালিয়াটা দেখো কি বড় হয়ে তখন ছোট ছোট লাগছিল, এখন বড় হয়ে ফুটেছে। এই দেখো, ঠিক আছে চলো জামা কাপড়গুলো গুড়িয়ে নিই। গাছগুলোতে জল দিলেও হতো, জবা গাছগুলো যেন মূর্ছা লাগা হয়ে গেছে। শীতের ফুল এবার গুড়িয়েই গেল, আর বেশি নেই।
আর এবছর চন্দ্রমল্লিকা গাছগুলোতে ভালো ফুলই হলো না, এই একটা ওইটা এই হলুদ খয়েরি, মানে প্রথমেই যে একবার বেশি করে হয়েছে আর হচ্ছে মানে হয়নি। গাছে জল দিতে হবে হালকা করে, সব গাছগুলোতে না, কিছু কিছু গাছগুলোতে দেবো। আর হ্যাঁ, এই যে কি বলে কুন্দ ফুল যে নিয়ে এসেছিলাম, এই দেখো 2টা ফুল আজকে ফুটেছে, কুঁড়ি এখন অনেক আছে, 2টা ফুল ফুটেছে। আর এই গাছে অনেকগুলো কুঁড়ি এসছে, আজকে সকালে তুলেছি। এই যে আর এই জবা ফুলের গাছটা সব পাতা ঝরে গেছিলো, আবার দেখো নতুন করে গজাচ্ছে, এই যে কচি কচি পাতা হচ্ছে। এই হচ্ছে আপডেট। আর একবার মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো সবুজ হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তখন আপনার মতো টাটা।